ফ্রি ফায়ার পাবজির সঙ্গে কি অনলাইন জুয়ার কোনো সম্পর্ক আছে, একটু যদি ক্লিয়ার করতেন। না, ওইরকম জুয়া তো নেই আসলে। প্রাইস পুল কিভাবে জুয়া হয়? হ্যাঁ, এখানে টুর্নামেন্ট হচ্ছে, অফিসিয়াল টুর্নামেন্ট যেগুলো বাইরের দেশে অহরহ চলে এবং ওগুলোতে দেশ কেন্দ্রিক হচ্ছে সাপোর্টগুলো পাওয়া যাচ্ছে। ওইখানে আমাদের এইখানে বলা হচ্ছে যে জুয়া চলতেছে না, ওইরকম কিছুই না আসলে এই ব্যাপারগুলো। মানে হচ্ছে অনলাইন জুয়ার সঙ্গে আসলে ফ্রি ফায়ার বা পাবজি স্পোর্টসের কোনো সম্পর্ক নেই, এটা আপনি বলছেন, তাই তো আপনার বক্তব্য। ই স্পোর্টস বা ফ্রি ফায়ার খেলতে কি চেহারা দেখানো লাগে না? ই স্পোর্টস খেলার জন্য চেহারা দেখানো লাগে অফিসিয়াল যেগুলো, কারণ ওইখানে যেয়ে খেলা লাগতেছে। আর যদি বাংলাদেশে ছোটোখাটো কোনো ইভেন্টও হয় তাহলে সেটা ক্যামেরার সামনে বসে তারপর খেলা লাগে, যেন কোনো রকমের অকারেন্স না করা হয়, অন্য কোনো রকমের কিছুতে হ্যাকিং টাইপের কিছুতে যেন না থাকি আমি, এইভাবে করে থাকা লাগে আর কি। সেক্ষেত্রে যদি বাংলাদেশের ধরুন ই স্পোর্টস আনব্যান হলো, ফ্রি ফায়ার আনব্যান হয়ে গেল, টুর্নামেন্ট চালু হলো ফ্রি ফায়ারের, আপনি তাহলে কিভাবে খেলবেন? আমার খেলা হবে না, আমি শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটরের সাইড দিয়ে যেটুকু থাকতে পারে ওইভাবে থাকবো। ইভেন 2021 সালে এই সেম প্রবলেমটা আমি ফেস করেছিলাম, যখন প্রথম আমাদের অফিসিয়াল টুর্নামেন্ট আসতেছিল এবং আমি প্রথম অবস্থার টুর্নামেন্টগুলো খেলেছিলাম ঘরে বসে যেগুলো। হ্যাঁ, আর পরবর্তীতে ওগুলো ছিল কোয়ালিফায়ার টাইপের, তো ওগুলোতে ছিল না। তো কোয়ালিফাই করার পরে ফাইনালের দিকে যখন আগাচ্ছিলাম তখন হচ্ছে ফেসের ব্যাপারগুলো আসতেছিল, আর আমি তো এখানে নারাজ ছিলাম। তো আমার টিমের অন্যান্য টিমমেটরা ওইখানে যেতে পেরেছিল, কিন্তু আমি পারিনি আর কি।